আজকে আপনাদেরকে দেখানো হবে কিভাবে এক্সেল শিট আপনি প্রিন্ট করবেন। তা প্রিন্ট করার জন্য অনেকগুলো অপশন আছে। যে মনে করেন আমি এখন বর্তমানে আছি এটা অ্যাক্টিভ শিট। তারপরে এখানে আরো একটা শিট আছে, এখানে শিট আছে তিনটা। তো এখানে তিনটা আছে শিট। তা আপনি কোনটা প্রিন্ট করতে চাচ্ছেন? যদি তিনটা শিটে একবার প্রিন্ট করতে চান তার জন্য একরকম নিয়ম। আর বর্তমানে আছি এই যে, তা বর্তমানে আছি স্যালারি শিট আগস্ট 2023। আপনি এই শিটটাও প্রিন্ট করতে পারেন। আবার আপনি চাইলে প্রিন্ট করবেন যে মনে করেন এই যে মাঝখানে কিছু লেখা আছে, এটা আপনি প্রিন্ট করবেন শুধু এইটুক জায়গা, আর বাকি কোনো লেখা প্রিন্টের মধ্যে আসবে না। তাই এর জন্য প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি সিলেকশন। তা আপনি যে অংশটা প্রিন্ট করতে চান এই অংশটা সিলেক্ট করেন। এই যে আমি সিলেক্ট করলাম। তারপরে এবারে আসেন কিবোর্ডের কন্ট্রোল এবং পি চাপ দিন। এই যে প্রিন্টারের অপশন চলে আসছে। এখন আপনি কোনটা প্রিন্ট করতে চাচ্ছেন? এই যে প্রিন্ট হট, এই যে এখানে এসে শুধু সিলেকশন দেবেন। তাহলে এখন প্রিন্ট করলে শুধু এই যে সিলেকশন যেটুকু আছে এইটুকু প্রিন্ট হবে। তারপরে এখানে বসায় দিবেন কপিস, নাম্বার অফ কপিস। এটা ডিফল্ট ভাবে 1 থাকে। আপনি কত কপি চান? যেমন এখানে 5 কপি লাগবে, তাহলে এখানে 5 করে দিবেন। ঠিক আছে। আর হলো এখানে উপরে এই যে প্রিন্টারের অপশন, আপনার প্রিন্টারে কানেকশন দেওয়া থাকা লাগবে। কম্পিউটার বা ল্যাপটপে দিলে এখানে ওই প্রিন্টারের নামটা শো করবে, সেটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপরে ভেতরে আরো কিছু অ্যাডভান্স বিষয় আছে, যেমন এই যে প্রপার্টিসে গেলে এই যে লেআউট, এটা বর্তমান আছে ল্যান্ডস্কেপে। তা আপনার যদি ল্যান্ডস্কেপ না লাগে, যে আপনি চাচ্ছেন পোর্ট্রেট মানে লম্বালম্বি, এই যে পোর্ট্রেট, এইটা হলো বর্তমানে পোর্ট্রেট অবস্থানে আছে। আর ল্যান্ডস্কেপ দিলে তখন এরকম হবে। তা আপনার কোন মুড লাগে সেটা সেভ করবেন। মনে করেন যে এটা ল্যান্ডস্কেপ দিই, ল্যান্ডস্কেপে আসবে। ঠিক আছে। দিলাম এখানে পেপার কোয়ালিটি। এখানে এসে আপনার পেপার বা কোয়ালিটির মধ্যে এসে আপনি কি এটা প্রিন্ট করতে চাচ্ছেন কালার প্রিন্ট, সিলেকশন দেওয়া আছে এখানে কালার প্রিন্ট। তাহলে কালার আসবে, এখানে যত কালার থাকবে সব কালার ধরে নেবে। আর যদি আপনি চান যে না আপনার এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে, তাহলে এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমি ক্লিক দিলাম। এটা দেওয়া মাত্র এখন প্রিন্ট হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আর যদি লাগে কালার তাহলে কালার দেবেন। ঠিক আছে। তারপরে আবার নিচে দেখেন এই যে অ্যাডভান্স সেটিং আছে, এখানে এসে ক্লিক করবেন। করলে আপনি এখানে যে পেপার সাইজ, কোন পেপারে এটা প্রিন্ট করতে চাচ্ছেন, যে A3 না A4, তারপরে যে মেলা রকমের সাইজ আছে এখানে, এনভেলপ, তারপরে লিগ্যাল, লেটার, ট্যাবলয়েড। তা আপনার এখানে কোন পেজের দরকার সেই পেজটা আপনি এখানে সিলেক্ট করবেন। যদি লেটার লাগে তাহলে লেটার দেন, ট্যাবলেট লাগলে ট্যাবলেট, A4 লাগলে A4। তা আমি এই যে A4 দিলাম, দিয়ে এখন ওকে। তারপরে এখানে তো কাজ শেষ। তারপরে আবার এখানে এসে ওকে। কারণ আপনি এটার প্রিন্ট প্রিভিউ দেখতে পারেন, এই যে বাম দিকে প্রিভিউ আছে। এই প্রিভিউ এর মধ্যে যদি ক্লিক দিই, এই যে বর্তমানে প্রিন্ট করলে এই যে আমরা সিলেকশন করছি যেটুক ওইটুকুই দেখাচ্ছে, আর কোনো কিছু এর মধ্যে আসে নাই। তাহলে প্রিন্ট করলে এটাই আসবে। তারপরে আমরা এটা ক্লোজ করে দিই। ঠিক আছে। তাই এই যে এইভাবে প্রিন্ট করা লাগে। সিলেকশনে কন্ট্রোল পি দিলাম। এখানে হলো আপনার প্রিন্টারের নামটা সিলেক্ট করে দিবেন, আর প্রপার্টিসে যা কালার, পেজ সাইজ এগুলো ঠিক করে দেবেন। এখন সিলেকশন দিয়ে তো দেখানো হইলো। এখন আপনার দরকার যে কি, এই যে অ্যাক্টিভ শিটে এখন এই যে চেক মার্ক করা আছে, এখানে দেখেন রেডিও বাটনটা অন করা আছে। সিলেক্টিং হলে ওপরেরটা, আর যদি এই অ্যাক্টিভ শিট মানে এই যে নিচে পেজের নামটা দেখাচ্ছে স্যালারি শিট আগস্ট 2023, তাহলে এই শিটটার মধ্যে যত কিছু থাকবে সব প্রিন্ট হয়ে আসবে। আর তার ডান দিকে দেখেন এই যে ইন্টিয়ার ওয়ার্কবুক লেখা আছে। ইন্টিয়ার ওয়ার্কবুক হলো এই ফাইলটার মধ্যে যতগুলান শিট থাকবে সবগুলান প্রিন্ট করা। যেমন এখানে এই ওয়ার্কবুকটার মধ্যে 3টা
শিট আছে, শিট 3, স্যালারি শিট, স্যালারি আগস্ট 2023, যে নিচে দেখেন 3টা পেজের শিটের নাম দেখাচ্ছে। তো এটা যদি রেডিও বাটনটা অন করে দিই, যে এখন যদি আমি ওকে দিই, তাহলে এখানে যত কিছু থাকবে সব প্রিন্ট হবে। আর এখানে হলো কত কপি আপনি নেবেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন। তো আপনারা বুঝে গেছেন এখন যে কিভাবে এক্সেল ফাইল প্রিন্ট করা লাগে, তার ডিটেলস দেখায় দেওয়া হলো। তার সব শেষে হলো ওকে। এই ওকের মধ্যে ক্লিক দিলে প্রিন্ট শুরু হয়ে যাবে।